নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আমি দেবাশিস, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্ক স্টেডিয়ামে, ফোর্ট লডারডেলে, যেখানে কিছুক্ষণ আগেই ভারত বনাম কানাডা ম্যাচটি অ্যাবান্ডন্ড হয়ে গেছে খারাপ আউটফিল্ডের জন্য। অবশ্যই এটি একটি খারাপ অভিজ্ঞতা নিয়ে আমরা ফ্লোরিডা ছাড়বো, কেননা আপনারা জানেন যে এখানে গত 3টি ম্যাচ কিন্তু খারাপ আবহাওয়া এবং খারাপ আউটফিল্ডের জন্য 3টি ম্যাচে ভেস্তে গেছে। এবং আগামীকাল অর্থাৎ আজ রবিবার আরও একটি ম্যাচ আছে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, সেই ম্যাচটিও কিন্তু ভেস্তে যাওয়ার এক সমূহ সম্ভাবনা আছে, যেহেতু ওয়েদার ফোরকাস্ট বলছে সে বৃষ্টির আশঙ্কা আছে। এবং আউটফিল্ডের যা পরিস্থিতি, তাতে কিন্তু মনে হয় না যে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচটাও করা সম্ভবপর হবে। তবে যেটা আপনাদের সঙ্গে যেটা তুলে ধরতে চাই যে এই রকম একটা ভেন্যুতে ম্যাচটা করা কি যথার্থ ছিল আইসিসির জন্য? হ্যাঁ, মানছি, যুক্তরাষ্ট্রে করাটা আইসিসির কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কেননা যেহেতু লস অ্যাঞ্জেলেস গেমসে 2028 লস অ্যাঞ্জেলেস গেমসে যেহেতু অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সুতরাং এই টুর্নামেন্টটা আইসিসির কাছে একটা স্টেপিং স্টোন ছিল, কেননা এটা শোকেস করারও একটা ছিল। কিন্তু যে নিউ ইয়র্ক এবং ফ্লোরিডার অভিজ্ঞতা থেকে বলতে হচ্ছে যে আইসিসি কিন্তু জাস্ট পাস মার্ক করেছে। কেন বলছে এটারও কারণ আছে যে আমরা নিউ ইয়র্কে দেখেছিলাম মেকশিফট স্টেডিয়াম, যেখানে ড্রপ ইন পিচেস, সেই ড্রপ ইন পিচ নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি, অনেক সমালোচনা হয়েছে। পাশাপাশি আউটফিল্ডটিও নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, স্লাগিশ ছিল, বল দ্রুত গতিতে বাউন্ডারিতে পৌঁছচ্ছিল না, এবং কন্ডিশনস ওয়ার হাইলি ইন ফেভার অফ বোলার্স, ফাস্ট বোলার্স। সুতরাং এটাও গেল নিউ ইয়র্কের কথা। এখন ফিরে তাকাই একটু ফ্লোরিডার দিকে। সেখানে কিন্তু এই ফোর্ট লডারডেলের এই ভেন্যুতে, অর্থাৎ সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্ক স্টেডিয়ামে কিন্তু স্টেডিয়ামতে ড্রেনেজ ফেসিলিটি কিন্তু অতীব জঘন্য বললেও কম বলা হয়। কেননা গতকাল আমরা দেখেছিলাম যে আয়ারল্যান্ড এবং ইউএসএ ম্যাচটি যেটি ভেস্তে গেছিলো, সেটি 4বারের ইন্সপেকশনের পর কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে ম্যাচটি বাতিল করা হবে। কেননা ওয়েট প্যাচেস যেগুলো বাউন্ডারির ধারে ছিল ব্রডকাস্ট এরিয়ার দিকে, সেইখানে কিন্তু ওই ভিজে জায়গাগুলো কিন্তু গ্রাউন্ডসম্যানরা কিন্তু শোকানো সম্ভবপর হয়নি, কেননা মাটি নরম ছিল এবং শত চেষ্টাতেও কিন্তু তৈরি করা যায়নি, মাঠটাকে রেডি করা যায়নি ম্যাচের জন্য। এবং সুতরাং ম্যাচটি ওয়াশ আউট হয়, কল্ড আপ করতে হয়, অ্যাবান্ডন করতে হয়। তবে আজ গতকালের ম্যাচ প্রসঙ্গে আসি, ভারত বনাম কানাডা যে ম্যাচটি, সেম পরিস্থিতি। 10:30টার সময় প্রথম ইন্সপেকশন হলো, সকালের দিকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি, এবং ইনফ্যাক্ট এখন এখানে বাজে 1:45, এখনও কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। মেঘলা আকাশ ঠিকই, আকাশ মেঘাচ্ছন্ন ঠিকই, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি আজকে এক ফোঁটাও। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ম্যাচটি করা গেল না, স্রেফ একটি কারণেই যে যে আউটফিল্ডের যে কয়েকটা প্যাচেসের কথা আমি বলছিলাম, সেই প্যাচেসগুলো কিন্তু আজকেও গতকালও কিন্তু গ্রাউন্ড স্টাফরা অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু রেডি করতে পারেনি। সুতরাং তবে যেটা তাৎপর্যের যে গতকাল কিন্তু 4টি ব্লোয়ার ছিল, যে পাকিস্তান ম্যাচের দিনে কিন্তু আয়ারল্যান্ড ম্যাচের দিনে কিন্তু একটি মাত্র ব্লোয়ার ছিল আয়ারল্যান্ড ইউএসএ ম্যাচের দিনে, এবং সেই সঙ্গে সুপার সফরও মাত্র একটি ছিল। পাশাপাশি ভারতের ম্যাচের দিনে কিন্তু আমরা দেখি গতকাল যে 4টি ব্লোয়ার সহ সুপার সফর এবং অনেক বেশি গ্রাউন্ড স্টাফ, এবং সবার মধ্যে একটা তদবির ছিল যে ম্যাচটি কোনোভাবে শুরু করা যায় কিনা, বা শুরু করা একটা প্রচেষ্টা ছিল। আমরা দেখলাম যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এবং রিচার্ড কেটেলব্রো আম্পায়ার, তারা কিন্তু বারবারই প্রদক্ষিণ করছিলেন, এবং 10:30টার সময় একটি ইন্সপেকশনের পরে ঠিক হয় যে আর এই ম্যাচটা এই মাঠটি তৈরি করা সম্ভব হবে না। কেননা যে ভিজুয়ালসগুলো দেখানো হচ্ছিলো, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে প্রচণ্ড ক্ষতি হয়েছে ওই জায়গাটায়, বিশেষ করে আউটফিল্ডের বেশ কিছু জায়গায়, অনেক জায়গায় প্যাচেস আছে, ওয়েট প্যাচেস। সুতরাং প্রশ্ন এখানেই যে আইসিসি কি একটু তৎপর হতে পারতো না, একটু তৎপরতা দেখাতে পারতো না? যেমনটি কীরকমভাবে, যেমন পুরো মাঠটি কভার করার তো একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতেই পারতো।
কেননা আমরা বিভিন্ন এশিয়ান সাবকন্টিনেন্টে যেসব মাঠ দেখেছি, আমাদের নিজেদের খোদ ইডেন গার্ডেন্সে আমরা জানি যে সৌরভ গাঙ্গুলি যখন প্রেসিডেন্ট ছিলেন সিএবি, তখন কিন্তু তিনি ব্যবস্থা করেছিলেন পুরো মাঠটি কভার করে দেওয়ার। ইংল্যান্ডে আমরা জানি যে লর্ডসেও একটা যে স্কোয়ারটা ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা আছে, এবং লর্ডসটা ছেড়ে দেয়, লর্ডসের ড্রেনেজ সিস্টেম পৃথিবীর অন্যতম সেরা। সুতরাং জল জমার কোনো প্রশ্নই নেই, নিমেষের মধ্যে বৃষ্টির জল শুকিয়ে যায়। এবং শ্রীলঙ্কাতে আমরা দেখেছিলাম এশিয়া কাপের সময় সেই একই রকম গোটা মাঠ ঢেকে দেওয়ার, প্রেমাদাসা স্টেডিয়ামে গোটা মাঠ ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা। সুতরাং যখন আপনার কাছে একটা উপায় আছে, যখন when you have a way out, তাহলে আপনি সেই ফেসিলিটিটাকে অ্যাভেল করলেন না কেন? আর আপনি বলছেন খরচার কথা, সামান্য $8,000 কি $10,000 কি আইসিসির পুঁজিতে নেই, এটা বিশ্বাস করতেও কীরকম লাগছে। কেননা এবং যদি ওয়েদারের পূর্বাভাস সম্পর্কে আসি, এইখানে তো বৃষ্টি হওয়ার অনেক দিন আগের থেকেই একটা পূর্বাভাস ছিল। তাহলে কেন আইসিসি আগেভাগে কেন এই পুরো মাঠটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করলেন না? যদি আয়ারল্যান্ড এবং ইউএসের ম্যাচটি প্রসঙ্গে আসি, সুতরাং আগের দিনে যে বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে যদি সেই দিনে রাত্রিরে যদি মাঠটা পুরো ঢেকে রাখা হতো, তাহলে অবশ্যই ম্যাচটি করা যেত। এবং গতকালও যে ভারী, যে 15-20 মিনিটের যে ভারী বৃষ্টি হলো, তারপরে তখন যদি মাঠটা ঢেকে দেওয়ার ব্যবস্থা তাহলে ভারত এবং কানাডা ম্যাচটিও করা গেলেও যেতে পারতো। সুতরাং এবং এখন তো বড়সড় প্রশ্ন আছে যে রবিবার দিনে পাকিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচটি কি আদৌ সম্ভব হবে? কারণ এখানে ইতিমধ্যেই আমরা জানি শ্রীলঙ্কা, নেপাল, আয়ারল্যান্ড, ইউএসএ, ইন্ডিয়া, কানাডা তিনটি ম্যাচ বাতিল হয়েছে এই খারাপ আউটফিল্ডের জন্য। পাশাপাশি ওয়েদার বৃষ্টিরও একটা পূর্বাভাস ছিল। তো এখন এটাই আশঙ্কা যে চতুর্থ ম্যাচ, যেখানে মোট চারটি ম্যাচ হওয়ার কথা এখানে ফ্লোরিডায়, চতুর্থ ম্যাচটিও ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং এর থেকে কিন্তু একটা বড়সড় শিক্ষা নিতে পারে আইসিসি, যে ভবিষ্যতে যদি কোনো ভেন্যুতে যদি ম্যাচ করতে হয়, যদি পূর্বাভাস থাকে বৃষ্টির, তাহলে আগাম কিন্তু উচিত যে একটা ব্যবস্থা রাখার, যাতে করে পুরো মাঠটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা থাকে। এটা করে কি হয় যে দর্শকরা, এই যে আজকে কত দর্শক এসেছিল, ভারতীয় সমর্থকরা ইন্ডিয়ান টিমকে চিয়ার করতে, সাপোর্ট করতে, খেলা দেখতে, সব থেকে দিনের শেষে কি তারা টাকা দিয়ে টিকিট কাটিয়ে খেলা দেখার জন্য এসেছিল, সাপোর্ট করার জন্য। কিন্তু হ্যাঁ, এটা আপনারা বলবেন যে সেখানে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে, অ্যাড্রেস সিস্টেমে কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করা হলো যে টাকা আপনারা অনলাইনে যারা বুক করেছেন টিকিট, টাকাটা আপনারা ফেরত পাবেন। কিন্তু দেখুন, টাকা দিয়ে তো টাকা ফেরত পাওয়া বা না পাওয়া সেটা তো বড় কথা নয়। এন্ড অফ দ্য ডে সবথেকে বড় কথা হলো যে ম্যাচটি করা গেল না, সুযোগ থাকা সত্ত্বেও ম্যাচটি করা গেল না, স্রেফ আপনাদের কিছু ত্রুটির জন্য, কারণ ব্যবস্থাপনার কিছু ত্রুটির জন্য। কীরকম? যে আপনি যদি একটা পুরো ফুল কভার রাখতেন, তাহলে অবশ্যই মাঠটা ঢাকা থাকলে কিন্তু বৃষ্টির জল জমার কোনো কারণ থাকতো না, এবং ম্যাচগুলি হলেও হতে পারত। সুতরাং এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন রাখলো আইসিসির সামনে। ভবিষ্যতে আমরা আশাই করব যে আগামী আইসিসি ইভেন্ট যখন হবে, তখন কিন্তু একটা জিনিস কিন্তু আইসিসির উচিত, যে সকল ভেন্যুতে খেলা হবে সেই সকল ভেন্যুতে যেন পুরো মাঠ ঢেকে দেওয়ার একটা ব্যবস্থাপনা থাকে। দেখুন, দিনের শেষে আবহাওয়ার ওপরে আপনাদের কোনো হাত থাকবে না, হাত থাকতে পারে না। এবং সেখানেই আমার প্রশ্ন, যে যখন আবহাওয়ার ওপরে আপনাদের হাত নেই, আপনারা তো কমসে কম নিদেন পক্ষে আপনারা একটা ব্যবস্থা করবেন যাতে করে খেলাটা করা যায়। যে এই যে এত মানুষ এলো, তারা হতাশ হয়ে ফিরে গেল, খেলা দেখতে পেলেন না, এন্ড অফ দ্য ডে কিন্তু এটা ভালো বিজ্ঞাপন নয় আইসিসির কাছেও। সুতরাং আমরা আশা করব যে আগামী দিনগুলিতে, আগামী আইসিসি ইভেন্টগুলিতে যেন আইসিসি সর্বোপরি সব রকম ব্যবস্থাপনা রাখে, যাতে করে আবহাওয়ার ভ্রুকুটি সত্ত্বেও যাতে ম্যাচগুলি সুষ্ঠুভাবে করা যায়। তবে আজ এই পর্যন্তই। আমরা আজই উড়ে যাচ্ছি বার্বাডোস, যেখানে ভারত তাদের সুপার 8-এ প্রথম ম্যাচটি খেলবে। তবে আশা করব যে বার্বাডোসে, আমরা অবশ্যই জানি কেনসিংটন ওভাল অনেক একটা নামকরা ভেন্যু, এবং একটা অনেক ইতিহাস জড়িয়ে আছে কেনসিংটন ওভালে। স্যার গ্যারি গারফিল্ড সোবার্স থেকে আরম্ভ করে ম্যালকম মার্শাল, মানে বিশ্ববরেণ্য ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের নাম জড়িয়ে আছে কেনসিংটন ওভালে, এবং অনেক ঐতিহাসিক যে ঘটনার সাক্ষীও থেকেছে। সুতরাং আশা করব সুপার 8-এর ম্যাচে সুষ্ঠুভাবে আয়োজন করা হবে, এবং বাকি সুপার 8-এর ম্যাচগুলো যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়। তো আজ এ পর্যন্তই। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি।
সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্ক স্টেডিয়াম থেকে, ফোর্ট লডারহিল থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। এবং যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই ক্লিক করুন নোটিফিকেশান বেল আপডেট পেতে গেলে। আজ এই পর্যন্তই। আমি দেবাশিস সাইন অফ করছি ফোর্ট লডারহিল থেকে। ধন্যবাদ।